আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে সিঙ্গেল পেজে ডাইনামিক করতে হয়। তো সেটা দেখাইছিলাম। যেমন এই যে রিসেন্ট পেজের আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে আমার দেখেন ডাইনামিক সুন্দর করে হয়ে গেছে। তো চলেন আজকে আমি ব্লগ ব্লগ টেমপ্লেটটা মানে ব্লগ পেজে যেটা সেটা ডাইনামিক করার চেষ্টা করি। তো সবার প্রথমে দেখেন এখানে আমার আহ ফিচার পোস্ট এখানে ধরেন এটা ডিফল্ট ভাবে রেখে দিব বা একভাবে রেখে দিলে হয়ে যাবে। তো চলেন এখানে আমার অনেক কাজ আছে, যেমন এটা ডাইনামিক করতে হবে। যখন আমি রিলোড দিব তখন এই মানে কন্টেন্টটা চেঞ্জ হবে, অন্য কন্টেন্ট হবে আসবে। তো চলেন সেটা আমরা করে ফেলি। তার আগে আমার ইনডেক্স ডট পিএইচপিটা বের করতে হবে, এটা আমি অফ করে রাখি আপাতত। এখানে আসলাম। আসার পর এই যে এখানে কিন্তু আমার মেন ইয়াটা মানে আমার যে হিরো ব্লক এরিয়া, তো এটা কিন্তু আমার ডাইনামিক করা হয় নাই এখনো। এখানে যে এরকম আসে, তো আমি এক কাজ করি, এটা আমি কন্টেন্টে নাম দেই ধরেন ব্লক হিরো ব্লক এরিয়া ডট পিএইচপি দিলাম। এখানে আমি সিম্পলি এখানে যাব, এটা আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিব। আচ্ছা, আমার কোনটা জানি কাজ করা আসলো, আমি তো ভুলে গেলাম। আচ্ছা, সমস্যা নাই, এটা আমি আবার ডাইনামিক করবো। এখানে আসলাম, সেটা ঠিক করব। তো ওই যে আমরা যে ফিচার পোস্টে যে, আচ্ছা ভালো কথা, ফিচার পোস্ট এখানে আনতে পারি। আচ্ছা দেখ, এটা ডিজাইন আর ওইটা ডিজাইন তো এক হয় না। আচ্ছা যাই হোক, আমি ধরেন আপনার মানে ওইটা ওইভাবে করলে হয়ে যাবে, তারপর আমি আবার করতেছি, সমস্যা নাই। এখানে ধরেন আমি ফিচার পোস্ট এটা আমি সুন্দর করে কপি করব। কপি করে এখানে ধরেন দিলাম। আচ্ছা, এখানে তো পিএইচপি তো লিখলাম না। আচ্ছা সমস্যা নেই, এখানে আমি জাস্ট কপি করি। আচ্ছা, আমি কিন্তু ফিচার পোস্ট এটা কিন্তু এর আগে দেখাইছিলাম, যার কারণে আমি এখানে জাস্ট আমি কপি করে দিয়ে দিতেছি। এখানে আসলাম, এখানে এটা পরে যে এটা দিতে হবে। এটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম। তো আপনার ওই ভিডিওটা দেখে নিন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে আপনাদের। তো এখানে ধরেন আমি ফিচার পোস্ট দাঁড়ান, এখানে আসলাম, এটা দেওয়া আছে। আচ্ছা এখানে আসলাম, আসার পর এটা আমি আপাতত ডায়নাম করতেছি না, আগে এগুলো ডায়নাম করে দেখে হয় কিনা। এখানে সিম্পলি আমি ধরেন দিলাম পিএইচপি পিএইচপি ধরেন দিলাম পোস্ট টাইটেল একো ইএসি এইচটিএমএল, এটা দিলাম, দেখি কাজ করে কিনা। ব্লগ আসলাম। আচ্ছা এটা মনে হয় না। আচ্ছা, আমি তো এখানে এটাই করছি, এটা তো আমি ফাইল কল করি নাই। ধরেন এখানে দিলাম গেট টেমপ্লেট পাথ, এরকম আসলো কি লেগে আছে, দেখি কাজ করে কিনা। হ্যাঁ আসলো তো। আচ্ছা, এখানে আমি জাস্ট কন্টেন্ট হিরো ব্লক এরিয়া, আচ্ছা এমন করে দিলাম আমি। এখানে দেখেন আমার টাইটেলটা কিন্তু পাইছে। এখানে সিম্পলি আবার সুন্দর করে এখানে যাব, গিয়ে ধরেন এখানে দিলাম পোস্ট অথর, এখানে জাস্ট আমি দিব পিএইচপি, সেম ভাবে ওইটা দিব আর কি, পিএইচপি একো ইএসিএসটিএমএল দিলাম। দেখি ওখানে গিয়ে রিলোড দিয়ে দেখি হয় কিনা। হ্যাঁ, আমার নাম পাইছি এখানে। তো সিম্পলি আবার ওই ডেটটাও দিতে হবে। ধরেন দিলাম পিএইচপি, এখানে ধরেন দিলাম আপনার ডেট, এই যে দিলাম। দেওয়ার পর এখানে দিলাম ইএসসি
একো দিতে হয় ফার্স্টে, একো দিলাম, ইএসসি এইচটিএমএল এটা দিলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে দিলাম। তো এখানে আমার এই যে এটাও কিন্তু ডাইনামিক করতে হবে। তো সিম্পলি আবার ফিচার পোস্টে গেলাম, এখানে দেখেন কিভাবে দেওয়া আছে, ডেট দেওয়া আছে, যেহেতু রিসেন্ট পোস্ট। আচ্ছা এই যে ইকো ডাব্লিউপি ট্রিম এটা দিয়ে দিই, কারণ সেমিতে সেমি কাজ করবে। এখানে সুন্দর করে এখানে দিয়ে দেই, দেওয়ার পর এখানে সুন্দর করে দিলাম, দেওয়ার পর যদি এখানে যাই, হ্যাঁ পাইছে। এখানে রিড মোডে ক্লিক করে আমার ওইটা ওপেন হবে। এটা ওপেন না হওয়ার কারণ হলো আমি এটা এখনোই করিনি। ধরেন এখানে সুন্দর করে দিলাম পিএসপি পিএসপি দা পারমালিঙ্ক দিলাম। এখানে যদি আমি রিলোড দেই, আচ্ছা এটা পাইলো। আমার তো ইমেজ তো করা হলো না। আচ্ছা এখানে সুন্দর করে আমি এটা, এটা লাগবে না, দিব দাঁড়ান, পিএসপি দিলাম, ইফ যদি পোস্ট ইমেজ থাকে, আচ্ছা এখানে তো এমন আসার কারণ কি? এখানে ধরেন আমি যদি ফিচার ইমেজে যাই, জাস্ট আমি এখানে ইমেজ থেকে এখানে জাস্ট এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে যদি দিয়ে দেই দেখি কি হয়, কাজ করে কিনা। রিলোড, হ্যাঁ ইমেজটা পাই নাই, পাইছে কিন্তু ডিজাইন তো অন্যরকম হয়ে গেছে। আমার ওই এটা কাস্টম ভাবে দিতে হবে, বুঝতে পারছি। আচ্ছা এটা যাই হোক, আমি এটা ঠিক করতেছি এখনই। ইমেজ, তো আমার ইমেজটা ওই সময় পাইছিল না, আমি আমার ইমেজের এটা ঠিক করে বলছি। এখানে যদি আমি আবার দিয়ে দেখি দেখি কাজ করে কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে রিড মোডে ক্লিক করলে আমার ইমেজটা পাবে এখন। আচ্ছা এভাবে সুন্দর করে দেওয়া দেওয়া হইলো, তো দিলাম। তো এখানেও দেখেন আমি যখন রিলোড দিব তখন অন্য একটা ইয়া আসবে, তো সেটা কিন্তু করা হয় নাই। তো চলেন এটাও করে ফেলি। তো এখানে দেখেন আমি এই যে লরেম ইপসুম এটা দেওয়া আছে, তো আমি এখানে যদি যে অর্ডার বাই ডেট দেওয়া আছে, মানে ডেটের অনুসারে সিরিয়াল ভাবে আসবে। এখানে ধরেন আমি ডেট না দিয়ে যদি র্যান্ড দেই, দিলাম, মানে র্যান্ড মানে হলো র্যান্ডম। কারণ এখানে যদি আমি রিলোড করি দেখেন কন্টেন্ট চেঞ্জ হবে। তো এবার সুন্দর করে অনেক ডিজাইন করতে পারবেন। তো এখানে রিড মোডে গেলে যেটা আসবে, বা আমি যদি আবার রিলোড দিই এটা আসবে, পর আমি যদি আবার যদি রিলোড দিই এটা আসবে, আবার রিলোড দেই এটা আসবে। তো এরকম করে সুন্দর করে কাজ করতে পারবেন। তো এটা গেল, এটা কাজ শেষ। তো এখন চলেন আমরা ব্লগ, এটা মেবি আপনার রিসেন্ট পোস্টের জন্য মেবি। আচ্ছা আমি এক কাজ করি, এটাও আলাদা এক কাজ করে রাখি, ব্লগ অল পোস্ট আমি একটা ফাইল বানাই এখানে, ব্লগ অল পোস্ট ডট পিএইচপি দিলাম। এখানে মানে আমি ফাইল ভাগ করে রাখছি, মানে কন্টেন্ট ভাগ করার কারণ হলো মানে দেখতে যাতে সুবিধা সুন্দর লাগে আর কি, এই জন্য আর কি। তো এখানে ধরেন আমি সুন্দর করে এখানে কপি করলাম, কপি করার পর এটা বানাইছিলাম আর কি, হ্যাঁ। এখানে সুন্দর করে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম, এখানে সুন্দর করে দিলাম, দেওয়ার পর এখানে এটা করতে হবে। আচ্ছা সমস্যা নাই। তো এখানে ধরেন আমি দিলাম, দেওয়ার পর
এখানে ফাইলটা কল করতে হবে পিএইচপি, অলরেডি আমাকে সাজেশন দিয়ে দিছে। আচ্ছা এখানে দিলাম, দেওয়ার পর যদি রিলোড দেই সব ঠিকঠাক থাকলে দেখা শো করবে। এখানে আসলো, আসার পর আচ্ছা আমি এখানে দেখি কয়টা, 1 2 3 4 5। এখানে আমি সুন্দর করে, আচ্ছা এটা আমি রাখা দিই, এটা লাগবে। আচ্ছা আর এটা আমি আপাতত ই করে রাখি। তো চলেন এটা যদি এখন ডাইনামিক করি, তো এটা ধরেন ডাইনামিক বলতে অল্প সেটা এসে থেকেই থাকবে, যেমন এই যে এটা অল পোস্ট আছে এখানে। এখানে ধরেন আমি এক কাজ করি, কারণ আমার সিঙ্গেল পোস্ট কোনটা, সিঙ্গেল পোস্ট কিন্তু আমার এইটা, তো এইগুলার কিন্তু আর লাগবে না। আমার কিন্তু 5টা আমি কিন্তু গুনেই রাখছি আগে থেকে। তো চলেন আমি যদি এখানে জাস্ট এখানে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম, ধরেন সিম্পলি আমি কি করব, এখানে এটা নিব, আবার নিলাম, নেওয়ার পর দেখি এভাবে কাজ করে কিনা। এভাবে কাজ করলে কাজ হলো, না হলে নাই, সমস্যা নাই, আমি আরেকভাবে করে দেখাবো। এখানে নিলাম, নেওয়ার পর সেম ভাবে এটাও নিব। এটা কিন্তু এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম, যার কারণে আমি এখানে জাস্ট কপি পেস্ট করতেছি। তো এখানে ধরেন আমি দিলাম আচ্ছা এখানে তো একটা জিনিস সমস্যা হয়েছে, এখানে ধরেন আসবে 5টা, দেখি কাজ করে কিনা। দেখছেন, আমি বুঝতে পারছি কি সমস্যা ছিল। আমি এক কাজ করি, এটা থাকবে এখানে না, এখানেও এটা হবে এইখানে। এখানে জাস্ট আমি দিলাম, তারপর পেজিনেশনের পরে ওইটা দিব আর কি। পেজিনেশন কোথায়, এটা দিলাম, এখানে এটা দিব, পেজিনেশন এইখানে দিলাম। কাজ করলে দেখি কাজ করে কিনা, রিলোড দেই, আমার কিন্তু পেয়ে গেছে, দেখছেন। এখানে ধরেন সুন্দরভাবে ই করি, ধরেন এখানে আমি দিলাম, কিন্তু আপনার থাম্বনেল ভাবে হিসাব দিতে পারেন। তো আমি এখানে জাস্ট এভাবে ইউজ করতেছি, আপনারা অন্যভাবে কাজ করতে পারবেন, তো সেটা কোনো বড় কথা না। আপনারা যেভাবে পারেন ওইভাবে করতে পারবেন, আমি জাস্ট মানে এইভাবে করাটা দেখাইতেছি। এখানে জাস্ট আমি ইমেজটা নিব, ইমেজটা নেওয়ার পর এখানে ধরেন দিলাম, এখানে পুরোটাই নিব, দিলাম, দেখি ইমেজ সব ঠিক আছে কিনা। আচ্ছা এক কাজ করি, এই ইমেজটা কিরকম জানি লাগতেছে। আচ্ছা ইমেজটা এরকমই থাক, সমস্যা নাই। আমি ইচ্ছা করলে পারি এটা আমি আপনার মানে হাইটটা কম করে দিতে পারি, যেমন সিএসএস এর মাধ্যমে দিতে পারবো। এখানে ধরেন দিলাম ইমেজ হাইট, হাইট দিলাম ধরেন 500 পিক্সেল। আচ্ছা যাই হোক, এটা এইভাবে থাকুক, সমস্যা নাই, এইভাবে দিলাম। তারপরে যে টাইটেল ডাইনামিক করতে হবে, তো সেম ভাবে আমি এইটাও নেই। আচ্ছা ইয়া কোথায় গেল, ধরেন আমি টাইটেলটা নিব, টাইটেল ধরেন এখানে আমি এই যে এটা পোস্ট টাইটেল নিলাম, নেওয়ার পর এখানে যদি আমি দেই, ধরেন এখানে দিলাম, এখানে ধরেন পার্মালিঙ্ক দিলাম, পিএইচপি দা পার্মালিঙ্ক দিলাম, দেখছেন। তো এখানে সুন্দরভাবে দিলাম। আচ্ছা আমার তো এই যেখানে এগুলা তো প্রেজেন্টেশন 2বার আসতেছে কেন, আচ্ছা সমস্যা নেই। হয়তো আমি এখানে জাস্ট ই করে দিই,
প্রেজেন্টেশনটা পরে দেখাবো, আপাতত আমি এটা শেষ করি। দিলাম, এই যে প্রেজেন্টেশন ঠিক আছে। এবার আমি দিলাম। এর বাকি রইলো আমাদের এই যে ক্যাটাগরি ডাইনামিক করার। ক্যাটাগরি ডাইনামিক করার একটা ইয়া আছে, দাঁড়ান এটা আমি করে দেখাইতেছি। এখানে আমার ক্যাটাগরির জন্য আমার ডাইনামিক করতে হবে। তো এখানে আসলাম, আসার পর এখানে আপনারা কাজ করবেন, পিএইচপি দা ক্যাটাগরি লিখে সার্চ দেবেন। এখানে আসার পর দা ক্যাটাগরি যদি এখানে দেই, জাস্ট কপি করে ওখানে দিয়ে দেই, দেখি কাজ করে কিনা। দিলাম। এখানে যদি রিলোড দেই, ডান ক্যাটাগরি দেখাইতেছে। আচ্ছা সমস্যা নেই, এটা আমি পরে ঠিক করতেছি। আর আমি দেখেন এখানে এখানে কিন্তু আমার প্রেজেন্টেশন রয়েছে। এখানে আমি জাস্ট কি করব, এক কাজ করি, এখানে ধরেন আমি কমেন্ট করে রাখি। কমেন্ট করা রাখার পর এখানে আমার কোপাইলট অটো সাহায্য দেখিতে দিয়ে কাজ করে কিনা দেখি। সেভ দিলাম, রিলোড, কাজ করতেছে মনে হয়। হ্যাঁ কাজ করে। আচ্ছা এক কাজ করি, আমার নামে একটা খুলি, রাবে হোসেন লরে পাবলিশ। আসলাম, আমার কিন্তু প্রেজেন্টেশন কাজ করতেছে, এখানে দেখেন কাজ করতেছে। ও এখানে তো আমার এটা শো করতেছে কেন? তো ট্রাশ দিলাম। আচ্ছা আমার পোস্ট কত, 1 2 3 4 5 6 7টা, 5টা দেখাইতেছে। এখানে দিলাম। এখানে কাজ করে আমি, এখানে আমি র্যান্ডম না দিয়ে ডেট দিয়েছি, যার কারণে কোনো কন্টেন্ট চেঞ্জ হবে না। এই যে পেজ টু এখানে শো করতেছে কিন্তু। আচ্ছা এখানে আমার আরেকটা কাজ বাকি আছে, কারণ আপনি যদি কোপাইলে যদি ওইটা ইউজ না করতেন তাহলে আপনি এটাও কাজ করতে পারেন। যেমন এখানে সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে এটা নিবেন। আচ্ছা আমি এটা নিয়ে আপনাদেরকে দেখাই। কপি করলাম, কপি করার পর এখানে যদি দেই, আমি দিলাম, দেওয়ার পর এখানে যদি রিলোড দিই, আচ্ছা আসে নাই, সমস্যা নাই। এখানে দেখেন আমার কিন্তু প্রেজেন্টেশনটা কাজ করতেছে না। তো আমি যদি আবার যদি যাই এখানে, এখানে ডাব্লিউপি কোয়েরি, এখানে আমি কোয়েরিটা কি নামে দেখি, যে দেখেন পোস্ট কোয়েরি নামে আছে। তো এখানে যদি আমি দেই পোস্ট, আচ্ছা পোস্ট করে কিসের জন্য আমি আপনাদেরকে বলি। দেখেন আমি কিন্তু এখানে পোস্ট নামে একটা করছিলাম, আর পোস্ট করে নামে যে নিউ ডাব্লিউপি কোয়েরি পোস্ট, এটা কিন্তু এটা করতেছে। তো এখানে যদি আমি এটা পোস্টটা যদি নেই, নিয়ে যদি এখানে দেই, ডাব্লিউপি জায়গায় যদি দিয়ে দিলাম, সেভ দিলাম। এখানে যদি আমি রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা, হ্যাঁ কাজ করতেছে। এখানে তো না প্রিভিয়াসে আসলাম, এটা সুন্দর করে কাজ করতেছে কিন্তু। তো এখানে কিন্তু আমার প্রেজেন্টেশন কিন্তু কাজ করতেছে। যদি আপনার এখানে তাকান, এই যে পেজ টু কিন্তু দেখাইতেছে। তো এখানে সুন্দর করে আপনার অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন ডাইনামিক করতে পারবেন। তো এখানে এটা ফিক্স করতেছি। এখন এক কাজ করি, আমি এইটা খুলে রাখলাম। রাখার পর এখানে আমি ক্যাটাগরিতে গেলাম, যাওয়ার পর এটা আমার লাগবে না আর। এখানে ধরেন যে বিজনেস, এটা নিলাম, কপি করি। এটা কপি করার পর এখানে দিলাম, প্লাগ এটাই দিলাম, ক্যাটাগরি দিলাম। পরে ধরেন এটা দিলাম, স্টার্ট আপ দিলাম, এখানেও দিলাম, এটা সেভ দিলাম। তারপর ধরেন ইকোনমি, এটাও সেম ভাবে দিয়ে দিই। আচ্ছা দেখেন আমি মেবি এক কাজ করছিলাম, তো যাই হোক আবার দিই সুন্দর করে।
সেভ। তারপর এখানে দিলাম, ধরেন এটাও দেই অ্যাড ক্যাটাগরি। এখানে এবার আমি অল পোস্টে আসলাম, এখানে দেখবেন কুইক এডিটে ক্লিক করবেন, এখানে ধরেন নাম দিলাম বিজনেস, এটা লাগবে না, আপডেট। তারপর কুইক এডিট, এটাতে দিলাম ধরেন স্টার্ট আপ, ধরেন এটাতে দিলাম ইকোনমি, এটা দিলাম না। পরে এটাতে দিলাম ধরেন টেকনোলজি, তারপর আপডেট। পরে এটা দিলাম ধরেন বিজনেস, এটা দিলাম না। মানে কুইক এডিট করে আমি জাস্ট ওইগুলা করে দিতেছি আর কি, আনক্যাটাগরি এটা দিব না, আপডেট। তো সব ঠিকঠাক থাকলে আমার এখানে সুন্দর করে কাজ করবে। এই দেখেন স্টার্ট আপ, এখানে যদি ক্লিক করি, তারপর বিজনেস, টেকনোলজি, ইকোনমি। আচ্ছা লোগো এটা এরকম আসলো কি লেখা, দেখেন টেকনোলজি। পরে এটাতে আসলাম, এভাবে সুন্দর করে আপনার সুন্দর করে ডায়নামিক করতে পারবেন। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন, এভাবে সুন্দর করে আপনার ডায়নামিক করতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।